Everyone, Assalamu alaikum. Welcome to our new videos. আমি যে ভিডিও করতেছি সামাদুল বিজন লাভার ইউটিউব চ্যানেল থেকে শান্ত ভাই। তো আমি আজকে খুবই দুঃখের সঙ্গে ভিডিওটা, গতকাল রাতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় হিউজ পরিমাণের, মানে এমন একটা অ্যাক্সিডেন্ট যেটা বলার মতো না। আমার চোখের সামনে আর কি হয়েছে বিষয়টা হলো, মনে করেন যে একটা কবুতর কেনা ছিল, রেসার কবুতর, মানে বাইরে আপনার ইম্পোর্ট করা কবুতর। সেই কবুতরটা কেনা হয়েছিল অনেক দাম দিয়ে। দামটা বললেও তো অনেক অবাক হতে পারেন যে এত দাম দিয়ে কবুতর মানে কীভাবে কিনলাম বা কী কারণে কিনছি। কবুতরটা যে কারণে কেনা ছিল, আমার একটা ভালো ব্রিডের মাদি ছিল, তো তার সাথে একটা পরীক্ষামূলকভাবে এটা টেস্ট করছিলাম যে ওর বেবি হয় কিনা। তো সেই ক্ষেত্রে কবুতরটা কেনা হয়েছিল আমার ৬৮,০০০ টাকা দিয়ে। ঠিক আছে, ৬৮,০০০ টাকা দিয়ে কবুতরটা কেনা ছিল। সেই কবুতরটা গতকাল রাতে যখন আমি কবুতর চেক আউট করতে আসলাম, তো চেক করতে এসে দেখি যে আপনার ব্রিডিং রুমের ভিতরে ঢোকার পরে আমি পুরোপুরি মনে করেন যে অবাক, মানে কী তখন যে কী বলবো, আমার মুখে কোনো ভাষা ছিল না, কথা বলার মতো অবস্থা ছিলাম না, মানে এই এত পরিমাণের মধ্যে ধাক্কা খেয়েছি। ঠিক আছে, তো সেই কবুতরটা এখন তো গতকাল রাতে মারা গেছে, তো আজকে তাকে এখনের মধ্যে রেখে দিছি। এখন রাখাটা ঠিক না, তারপরে সময়ের সংকটের কারণে তখন রাখা। সেই কবুতরটাকে এখন আমরা ওখান থেকে দেখাবো, তারপর তাকে দাফন করে দিব। ঠিক আছে, আসেন। তো এটা আমার ব্রিডিং রুম। তো এই যে দেখতেছেন সিঙ্গেল একটা গেন্দা আর কি চেকার। তো এটা একটা র ব্রিডের মানে রেসার আর হোমা ক্রস। তোর ফাদারটা ছিল আপনার বাইরেন পরের একটা আপনার নেদারল্যান্ডের একটা কবুতর, আর মাদারটা ছিল আপনার বাংলাদেশে একটা ইনব্রিড কবুতর। তো সেটা সাথে ক্রসিং হওয়ার পরে এই বেবিটা আসছিল, তো সেখান থেকে আবার কালেকশন করা। এই বেবিটার সাথে জোড়া ছিল ওই নর কবুতরটা, যেটা ইনব্রিড জি কই আপনার কি বলে র ফরম্যাটে একটা রেসার কবুতর, অনেক পুরোনো ব্লাড লাইনের। ঠিক আছে, ওটা ব্লাড লাইনের মনে ছিল আপনার ব্লাড লাইনের মনে ছিল আপনার কি বলে এটাকে, লুডো ক্লাস ছিল সম্ভবত। তো সেই কবুতরটা তো গতকাল রাতেই মারা গেছে। তো আমি মনে করেন যে অনেকটাভাবে মানে ভেঙে পড়ছি বিষয়টা নিয়ে। এত দাম দিয়ে আপনি কালেকশন করা কবুতর যদি এইভাবে চলে যায়, বিষয়টা হয়েছিল কি, কবুতরটা ভ্যাকসিন এর জন্য আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি যেটা পরে বুঝতে পারলাম। কারণ এমনিতে ওর বডি সব ঠিক ছিল, হঠাৎ করে শুকিয়ে যাওয়ার কারণে কৃমি ডোজ দেওয়া হয়েছিল, সেটাতে রিকভার করে ফেলছিল অলরেডি, আলহামদুলিল্লাহ। তো তখন মনে করেন যে আর কি এই অবস্থাটা হলো। তো আর কি বলবো, এটা সম্বন্ধে তো কিছু বলার নেই। ওর আর কি আপনার আমার কোনো জেনারেশন নেই, ওর কোনো বাচ্চা কাচ্চা কোনো কিছু নেই আমার কাছে। আপনার এক পেয়ার ছিল, ওটা আপনার সেল করে দিয়েছিলাম ভালো দামে, আলহামদুলিল্লাহ। তো এখন আপনার মেন কবুতরটা আজকে গতকালতে মারা গেছে, তো আজকে থেকে দাফন করে দিব। চলেন কবুতরটা আপনাদেরকে দেখাই। এখন যাচ্ছি আমরা মিলে কবরস্থানে। এটা হলো বড় ভাই মেনে কবরস্থান। এই যে কবুতরটা পানি খেয়েছিল অনতিরিক্ত পরিমাণের, মানে কতটুকু ভালোবাসা থাকলে মানুষ মনে করেন যে এই সময় বন্ধু কবুতরটাকে রেখে দেয়। আসলে তো রাখাটা ঠিক না, কারণ যেহেতু মারা গেছে, একটা ভাইরাস ছড়াতে পারে। তো সেই জন্য আমরা লেট করবো না, খুব তাড়াতাড়ি ওকে দাফন করে দেব। এছাড়া কি করার, রাখা তো সাধ্য অনেক, কিন্তু রাখতে তো পারবো না, সে তো চলে গেছে।
ও ছিল হচ্ছে আপনার 2011 সালের কবুতর। খুব একটা বেশি বয়স না, মানে ইয়াংও না, ঠিক আছে, ওল্ড কবুতর। সেই কবুতরটা এনে টেস্ট করলাম, পারফেক্ট রেজাল্ট, কিন্তু কবুতরটাকে তাকে বানানো আর আমাদের মাঝে রইল না, চলে গেল আমাদের ছেড়ে। তো সবাই দোয়া করবেন আমার বাকি কবুতরগুলোর জন্য, যেন আল্লাহ পাক সেগুলো যেন বেশি বেশি হেদাত দান করে। এই প্রত্যাশা আপনাদের কাছে। তো যারা যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভালো না লাগলে আমার চ্যানেল এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করতে হবে, আপনাদের ইচ্ছা, শুধু ভিডিওটা কষ্ট করে দেখে যাবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে। তো হয়তো দাফন করা ভিডিও দিতে পারি একটু পরে, তো সেই সময় পর্যন্ত কন্টিনিউ করতেছি, সবাই একটু ওয়েট করেন। তো এভরিওয়ান, ওয়েলকাম। এই হাত দিয়ে ওদেরকে খাবার টাবার দেই, এই হাত দিয়ে আমার কবর খুঁড়ে ওদেরকে দাফন দিতে হয়। এটাই হলো পাওয়া। হয়তো কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার আপনার আগ মুহূর্তে আর কি, ঠিক আছে, কোনো বড় ধরনের বাধা আসতেছিল, তো হয়তো পছন্দের ভালোবাসার জিনিস এগুলোর বোবা জানার ওদের উপর দিয়ে আর কি হয়তো আমার নিয়ে গেছে আল্লাহ পাক। যাই হোক, উপর আমাদের মাঝে নেই, সেগুলো দেখে রাখুন। ওকে এখন আমরা সময় দিব। চলে গেল আমাদের ছেলে মাটির নিচে, মাটির তৈরি জিনিস। তো বাকি কৌতুকগুলোর জন্য সবাই সবাই দোয়া করবেন। বলার মতো আর কোনো কথা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো সবাই সবার কবুতরগুলোকে ঠিকঠাকভাবে টেক কেয়ার করবেন। আর কিছু কবুতরগুলো একটা বাংলাদেশে ইম্পোর্টে আছে, সেই কবুতরগুলো অবশ্যই ভ্যাকসিনগুলোকে ঠিকঠাক সময়ের মতো দিতে পারলে ভালো, নাহলে যাওয়ার মতো একটা দুর্ঘটনার শিকার হয়ে যাবে। অ্যামাউন্টটা তো খুব কম ছিল না, অ্যামাউন্টটা ভালো একটা অ্যামাউন্ট ছিল। এই কবুতরগুলো আর কি মিসিং হয়ে গেল, ঠিক আছে। এই কবুতর যদি বর্তমানে আমি ইম্পোর্ট করতে যাই অনেক টাকা লাগবে, ঠিক আছে, আর কবুতর পাই কিনা সন্দেহ। ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এখানে শেষ করে দিব। সে বছর ভালো থেকে সুস্থ থাকেন, দেখতে থাকুন ইউটিউব চ্যানেল ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।